আবার আগের মতো হয়ে যাও। ঠিক আছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আমি আমার মতো চলবো। আমার ধারে কাছে যেন না ও। এটা হবে না। তুমি আজকে থেকে রাইসাকে সাথে নিয়ে কলেজে যাবে, আসার সময় নিয়ে আসবে। এটা আমি পারবো না। ওর মতো ও যাবে, আমার মতো আমি। তাহলে আজকে থেকে তুমি 1 টাকাও পাবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। রাইসার দিকে তাকিয়ে দেখি মুচকি মুচকি হাসছে। ওকে, তাহলে খাবার খেয়ে নাও। আর কোনো কথা না বলে খাবার খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খেলার মাঠে চলে গেলাম। রাফি, আমি তো আবার অনেক চিন্তায় পড়ে গেলাম। কেন, আবার কি হয়েছে? আর বলিস না, রাইসা মেয়েটা আমার পিছু ছাড়বে না। আমার মাকে নিজের করে নিছে। এখন থেকে তাকে নাকি কলেজের সাথে করে নিয়ে যেতে হবে। তুই বল এখন আমি কি করব? তো সমস্যা কোথায়? তুই তাকে নিয়ে আসবি কলেজে, তোর মতো তুই, ওর মতো ওই চলবে। আচ্ছা, এসব নিয়ে পরে কথা হবে। চল, খেলা শুরু হয়ে গেছে। চল। আর কোনো কথা না বলে খেলতে চলে গেলাম। খেলা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে পড়তে বসলাম। হঠাৎ দেখি রাইসা আমার রুমে। তুমি আমার রুমে কেন? আম্মু বলেছে তোমার রুমে এসে একসাথে পড়তে, তাই তোমার রুমে চলে এলাম। তুমি আমার রুমে পড়তে পারবে না, তুমি তোমার রুমে যাও। এখন কিন্তু আম্মুকে ডাক দিব, তখন দেখবো কি বলো। ঠিক আছে, পড়ো, কিন্তু আমার সাথে দুষ্টুমি করতে পারবে না। ওকে। আমি পড়তে লাগলাম। রাইসা আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকাও। আমার থেকে চোখ সরিয়ে পড়তে লাগলো। হঠাৎ আম্মু এসে বলে গেল খাবার খেতে যেতে। রাইসা উঠে চলে গেল। আমি আর বসে না থেকে খাবার টেবিলে গিয়ে বসলাম। আম্মু খাবার বেড়ে দিচ্ছে। আমি চিন্তা করলাম রাসেলের পরীক্ষা শেষ হলে তার নানার বাড়ি গিয়ে ঘুরে আসব। আব্বু, তোমার শ্বশুর বাড়ি বলতে শরম করে? তুমি কিন্তু দিন দিন ফাজিল হয়ে যাচ্ছ। খাবারের সময় কোনো কথা নয়, সবাই খাবার খেয়ে নাও। আমি জানি আব্বু, বাড়ির কথা বলাতে চোখে পানি এসেছে। সবাই খাবার খেয়ে যে যার রুমে চলে গেল। রুমে এসে খাটে শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেলাম মনে নাই। হঠাৎ মাঝরাতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। আমি নড়ে চড়ে উঠতেই দৌড়ে পালিয়ে গেল সে। আমি জানি এটা রাইসা ছাড়া আর কেউ নয়। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে এসে গাড়িটা বাহির করলাম। কিছুক্ষণ পর রাইসা বাসা থেকে বেরিয়ে এলো। তাকে দেখে তো আমি আবার প্রেমে পড়ে গেলাম। না না, তার মতো মেয়ের সাথে আমি আর জড়াতে চাই না। রাইসা এসে গাড়ির সামনে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে কলেজে চলে গেলাম। রাস্তায় কোনো কথা বলি নাই। রাইসা গাড়ি থেকে নেমে সোজা ক্লাসে চলে গেল। আমি গাড়ি পার্কিং করে বন্ধুদের কাছে চলে গেলাম। কিরে, তোরা সবাই কেমন আছিস? আমরা সবাই ভালো আছি, তুই কেমন আছিস? আমিও আছি ভালো। আরও কিছুক্ষণ কথা বলে সবাই ক্লাসে চলে গেলাম। তারপর সব ক্লাস শেষ করে বাইরে আসতেই আবার নেহা সামনে এলো। কেমন আছো ভাইয়া? কিরে, তুই না বলছিস আমাকে তুই করে বলবি, এখন যে তুমি করে বলিস? রাইসা আপু বলেছে তোমাকে ভাইয়া বলে ডাকতে, আর যেন তোমাকে সম্মান দিয়ে চলি। রাইসা তোকে এই কথা বলেছে? হুম। আমি আর কোনো কথা না বলে রাইসাকে খুঁজতে চলে গেলাম। সামনে গিয়ে দেখি রাইসা তার বান্ধবীদের সাথে বেরিয়ে আসছে। আমি কোনো কথা না বলে রাইসার সামনে গিয়ে, তোর সাহস কি করে হয় নেহাকে ওইসব কথা বলার? আমি তোমাকে ভালোবাসি তাই বলেছি। ভালোবাসা? আরে তোর মতো মেয়ে কোনো সময় কাউকে ভালোবাসতে পারে না। তুই একটা লোভী মেয়ে। প্রথমে আমার টাকা ছিল না বলে আমাকে ছেড়ে আসিফকে ভালোবাসলি। এখন শুনলি আসিফ আমার কাছে কিছুই না, তাকে ছেড়ে এখন আমাকে ভালোবাসতে আসলি। তুই শুনে রাখ, তোর মতো মেয়েকে আমি কোনো দিনও ভালোবাসবো না। তুই আজকে বেঁচে গেলি মামাতো বোন বলে। আর কিছু না বলে গাড়িতে গিয়ে বসলাম। রাইসা মাথা নিচু করে এসে গাড়ির পিছনে গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। গাড়ি পার্কিং করে বাসার ভিতরে ঢুকে আমার রুমে চলে গেলাম। ব্যাগটা রেখে ওয়াশরুমে ঢুকে গোসল করে এসে দুপুরের খাবার খেতে গেলাম। ও, আপনাদের তো বলতে ভুলে গেছি, মামা তার বন্ধুর বাসায় গেছে। তার নাকি কিছু কাজ আছে। কি রে, রাইসা কোথায়? রাইসা কোথায় আমি কি করে বলবো? যা গিয়ে রাইসাকে ডেকে নিয়ে আয়। আমি পারবো না। তাহলে তোর খাবার বন্ধ। আম্মু, তুমি তো আগে এমন ছিলে না। রাইসা আসার পর তুমি আমাকে ভালোবাসো না? এত কথা না বলে যা বলেছি তাই কর। ঠিক আছে, যাচ্ছি। আর কোনো কথা না বলে রাইসার রুমের সামনে এসে দাঁড়িয়ে বললাম, ভিতরে আসতে পারি? হুম, আসো। আম্মু তোমাকে খেতে ডাকছে। আমার ভালো লাগছে না, আমি খাবো না। আম্মু, এত কথা শুনতে চাই না। তুমি না গেলে আমার খাবার দিবে না। না প্লিজ, তুমি যাও, আমি খাবো না। কেন, কি হয়েছে? এ কি, তোমার দেখি জ্বরে গা পড়ে যাচ্ছে। ও কিছু না, এমনি ঠিক হয়ে যাবে। তোমাকে ওই সময় থাপ্পড় দেওয়া আমার উচিত হয়নি, তাহলে তোমার জ্বর আসতো না। না, তুমি ঠিক কাজ করেছো। আমি যে প্রতারণা করেছি তোমার সাথে, আমার শাস্তি হওয়া দরকার। চুপ, আর একটাও কথা বলবে না।
আমি ডাক্তারকে ফোন দিচ্ছি। ডাক্তারকে ফোন দেওয়ার পর 10 মিনিট পর চলে এলো। এই ডাক্তার আমাদের নিজস্ব, তাই ফোন করার সাথে সাথে চলে এলো। ডাক্তার বলল চিন্তা আর খাবার দাবার ঠিক মতো না খাওয়ায় এই অবস্থা। তারপর কিছু ওষুধ দিয়ে গেল। রাইসা এখন সুস্থ। রাইসা সুস্থ হতে 5 দিন লেগেছে। এই কয়দিন আমি রাইসার সেবা করেছি। তো আজকে সকালে দুজনে একসাথে কলেজে গেলাম। আমি বন্ধুদের কাছে চলে গেলাম। রাইসা তার বান্ধবীদের সাথে চলে গেল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে গেলাম। এখন রাইসার প্রতি আমি আবার দুর্বল হয়ে যাচ্ছি। আমার মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে ফেলছে। না, আরও কিছুদিন দেখি, তারপর আপন করে নিব। ক্লাসে এসে রাফিয়া আর আমি একসাথে বসলাম। হঠাৎ রাফিয়া আমাকে বলল, মামা দেখ, রাইসা তোর দিকে কিভাবে তাকিয়ে আছে। তো আমার সমস্যা কি? তুমি বোঝো না মামা, রাইসা তোমাকে আবার আপন করে পেতে চায়। আমারও তাই মনে হয়। তার কথাবার্তায় মনে হয় রাইসা আমাকে এখন সত্যি সত্যি ভালোবাসে। আরও কিছুদিন দেখি, তারপর চিন্তা ভাবনা করিস। ঠিক আছে। কথা বলতে বলতে স্যার চলে এলো ক্লাসে। স্যার কিছু নোট দিল পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে নিলাম ভালো করে। সব ক্লাস করে বাইরে এসে দেখি নেহা দাঁড়িয়ে আছে। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার জন্য কেন? তোকে একটা কথা বলতে আসলাম। কি কথা বল। এখানে না, ওইখানে গিয়ে বলি। আচ্ছা ঠিক আছে, চল এবার বল। তারপর নেহা যেটা বলল আমি তো শুনে অনেক অবাক হয়ে গেলাম। ভাইয়া, আমি তোর বন্ধু রাফিকে অনেক ভালোবাসি। তাকে প্রথম দেখায় আমার অনেক ভালো লাগে, তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। কিন্তু আমি তাকে বলতে পারি না। তুই আমাকে একটু হেল্প কর না ভাই। আমি জানি তুই বললে তোর বন্ধু না করতে পারবে না। প্লিজ ভাই, আমার সাথে লাইন করে দে না। তুই এটা কি বলছিস? তুই রাফির জুনিয়র, সে কি তোকে ভালোবাসবে? 1 বছরের বড় ছোট, এটাকে তুই ছোট বলছিস? আর সে আমাকে ভালোবাসে না কেন? আমি কি দেখতে খারাপ? না, আমি তা বলি নাই, কিন্তু আয়। প্লিজ ভাই, আমার তুই না করিস না। তুই শুধু লাইনটা করিয়ে দে, তারপর তুই যা বলবি আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। তোকে রাজি করাতে হবে, প্লিজ ভাই আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোর লাইন করিয়ে দিব। তোকে আমার কিছু হেল্প করতে হবে। ওকে, তুই আগে আমার লাইন করিয়ে দে, পরে তোর যা হেল্প লাগে আমি করব। ওকে, কথাটা যেন মনে থাকে। থাকবে। ঠিক আছে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করে আছে। ঠিক আছে চল। তারপর আমি আর নেহা বন্ধুদের কাছে গেলাম। তখন রাফি বলল, কিরে, এতক্ষণ কি কথা বলছিস? পরে বলবো, চল এখন বাসায় যাই। ঠিক আছে চল। তারপর বন্ধুরা যে যার মতো চলে গেল। আমি আর রাইসা গাড়িতে গিয়ে বসলাম। আমি গাড়ি চালাতে লাগলাম। আচ্ছা, একটা কথা বলবো, সত্যি করে বলবে? বলো। নেহা তোমাকে কি বলেছে যার জন্য আমাদের সামনে বললো না? বলছে এমন কথা, কিন্তু তোমাকে বলা যাবে না। তোমাকে বলে তুমি কষ্ট পাবে। কি এমন কথা যা শুনলে আমি কষ্ট পাবো? নেহা বলেছে সে নাকি আমাকে ভালোবাসে। তুমি কি বললে? আমি বলছি পরে বলবো, দেখি কিছুদিন, তারপর অ্যাকসেপ্ট করে নিব। ও, আর কোনো কথা না বলে গাড়ি চালিয়ে বাসায় চলে আসলাম। আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেতে লাগলাম। কি রে, তুই কি রাইসাকে আজকে কিছু বলেছিস? কই, আমি তো কিছু বলি নাই। তাহলে মেয়েটা কলেজ থেকে এসে রুমে ঢুকে আর বাহির হয় না কেন? তাকে খাবার খেতে ডাকলাম, সে বলে খাবে না, তার নাকি ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে, তুমি খাবার রেডি করো, আমি তাকে নিয়ে আসছি। আমি আর কোনো কথা না বলে রাইসা রুমের দরজার সামনে চলে আসলাম। তারপর আমি বললাম, রাইসা দরজা খুলো। আমি খাবো না, তুমি চলে যাও। আমি বলছি দরজা খুলতে। রাইসা আর কিছু না বলে দরজা খুলে দিল। তারপর আবার গিয়ে খাটে শুয়ে পড়লো। আমি খাটের সামনে গিয়ে বললাম, তোমাকে আম্মু খাবার খেতে ডাকলো, তুমি গেলে না কেন? আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে জোর করো না। আমার কথায় কি কোনো কষ্ট পেয়েছো? কথাটা বলতে দেরি রাইসা খাট থেকে উঠে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ রাসেল, তুমি আমাকে আরেকটিবার সুযোগ দাও। কথা দিচ্ছি তোমাকে আর কোনো দিন কষ্ট দেব না। তোমাকে আমি অন্য মেয়ের সাথে দেখলে সহ্য করতে পারবো না। আমি তোমাকে এখন সত্যিই অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি কি বলবো ভেবে পাচ্ছি না। না, মেয়েটাকে মনে করছে কিছুদিন পর মেনেই নিব। আমার মনে হয় মেয়েটা এখন অনেক ভালোবাসে। না থাক, তাকে আর কষ্ট দিব না, আরেকবার সুযোগ দিয়ে দেখি। তারপর আমি বললাম, ঠিক আছে, এবার কিন্তু একটাবার সুযোগ দিলাম। এরপর যদি ভুল করো তাহলে আমাকে আর জীবনেও হাজার চেষ্টা করে পাবে না। না, আমি তোমাকে হারাতে চাই না। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে খাবার খেতে আসো। আগে আমাকে একটা কিস করো, তারপর যাব। এখন না, পরে করব। আগে খাবার খেতে আসো। না, আমার এখন লাগবে। আম্মু দেখলে সমস্যা আছে।
দাঁড়াও, আমি দরজা বন্ধ করে আসছি।